সো হ্যালো এভরিওয়ান। তো আজ আমরা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের 25টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তোমাদের বলি এই 25টি কোশ্চেন পুরো অধ্যায়কে রিভিশন করার ওয়ান শট হিসেবে কাজ করবে। অর্থাৎ এই 25টি কোশ্চেনের মাধ্যমে পুরো চ্যাপ্টারটি রিভিশন। তাই বলি এই কোশ্চেনগুলোকে ভালোভাবে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে এবং আশা করি এতে তোমরা অনেক উপকৃত হবে। চলা যাক আমাদের প্রথম প্রশ্নে। অ্যান্ড দেখো, ১ নম্বর কোশ্চেনটি কি বলছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল অস্থি সংখ্যা কত? অপশন নাম্বার এ ২১৮টি, অপশন নাম্বার বি ২০৪টি, অপশন নাম্বার সি ২৫০টি, না অপশন নাম্বার ডি ২০৬টি। সিম্পল একটা ডাটাবেস প্রশ্ন, এর উত্তরটা কি চলে আসবে? অপশন নাম্বার ডি ২০৬টি। চলা যাক পরবর্তী কোশ্চেন। অ্যান্ড দেখো দেখো ২ নম্বর প্রশ্ন কি বলছে, সুন্দরী গাছের শ্বাসমূল অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাওয়াকে কি বলে? দেখো অপশনগুলো কি বলছে। অপশন নাম্বার এ অনুকূল অভিকর্ষ বৃত্তীয় চলন, অপশন নাম্বার বি প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন, অপশন নাম্বার সি অনুকূল জলবৃত্তীয় চলন, না প্রতিকূল জলবৃত্তীয় চলন। দেখো অভিকর্ষণ মানে সাধারণত পৃথিবীর কেন্দ্রের আকর্ষণটাকে বোঝায়। অর্থাৎ অভিকর্ষের বৃত্তীয় চলন বলতে হয়ে যাবে যে কোনো বস্তু যখন অভিকর্ষের ফলে নিচের দিকে নামে অর্থাৎ কেন্দ্রের দিকে নামে তাকে আমরা অভিকর্ষীয় বৃত্তীয় চলন বলবো। সিমিলারলি প্রতিকূল অভিকর্ষীয় বৃত্তীয় চলন বলতে বোঝায় যে কোনো বস্তু যখন অভিকর্ষের ফলে নিচের দিকে না নেমে তার বিপরীত দিকে অর্থাৎ কেন্দ্রের বিপরীত দিকে উঠবে তাকেই আমরা প্রতিকূল অভিকর্ষীয় বৃত্তীয় চলন বলবো। প্রশ্নে দেখো, অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে বৃদ্ধি, অর্থাৎ উত্তরটি কি চলে আসবে এখানে? অপশন নাম্বার বি। অর্থাৎ সঠিক উত্তরটি কি চলে আসবে? অপশন নাম্বার বি, প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন। আশা করি সঠিকভাবে বুঝাতে পারলাম। দেখো ৩ নম্বর প্রশ্ন কি বলছে, উদ্ভিদ মূলের জলের দিকে চলনকে কি বলে? অপশন নাম্বার এ ফটোট্রপিক, বি জিওট্রপিক, সি হাইড্রোট্রপিক, না ডি কেমোট্রপিক চলন। দেখো অপশনের অ্যাকর্ডিং যদি যাই আমরা তাহলে দেখো ফটোট্রপিক মানে কি? ফটো মানে আলো, তো আলোর দিকে চলনকে আমরা কি বলবো? ফটোট্রপিক চলন। জিওট্রপিক মানে অভিকর্ষের দিকে চলন, তাকে আমরা কি বলবো? জিওট্রপিক চলন। অ্যান্ড হাইড্রোট্রপিক অর্থাৎ জলের দিকে চলনকে বলবো হাইড্রোট্রপিক। অ্যান্ড ক্যামোট্রপিক কি চলে আসবে? উদ্ভিদের কোনো রাসায়নিক পদার্থের দিকে আকর্ষণ, অর্থাৎ উদ্ভিদের কোনো রাসায়নিক পদার্থের দিকে চলন, তাকে আমরা কি বলবো? ক্যামোট্রপিক। তো এখানে কি বলেছে? জলের দিকে চলন অর্থাৎ হাইড্রোট্রপিক, অপশন নাম্বার সি। চলা যাক পরবর্তী কোশ্চেন। দেখো ৪ নম্বর প্রশ্ন কি বলছে যে গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম। অপশন নাম্বার এ ক্লামাইডোমোনাস, বি স্পাইরোগাইরা, সি মিউকোর, অ্যান্ড ডি অ্যাগারিকাস। দেখো প্রথমত গমন মানে হচ্ছে যে কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, অর্থাৎ স্থান পরিবর্তন করা। তো প্রশ্নে বলেছে যে এমন একটি উদ্ভিদের নাম বলো যা স্থান পরিবর্তন করতে সক্ষম। বাট এর সাথে সাথে তোমরা এর পদের পদ্ধতিটাকেও মনে রাখার চেষ্টা করবে। যেমন দেখো যদি বলা হয় যে মানুষের গমন পদ্ধতির নাম কি, এর উত্তরটি কি চলে আসবে? দ্বিপদ। অর্থাৎ দুটি পা দিয়ে আমরা যেখানে সেখানে যেতে পারি, হাঁটতে পারি, হাঁটাচলা করতে পারি। একইভাবে তারা মাছের গমন পদ্ধতির নাম কি চলে আসবে? কৃপিং। অর্থাৎ তার শরীরের ছোট ছোট কাঁটা দ্বারা সে কি করে গমন করে। কেঁচোর পদ্ধতিকে কি বলবে? সংকোচন। অ্যান্ড মাছের তো তোমরা জানো। অ্যান্ড আরশোলার কি চলে আসবে? ওয়ার্কিং পাখনা দ্বারা। অ্যান্ড এমিবার তো এমিবার চলে আসবে ক্ষণপদ। এই টাইপের কোশ্চেনগুলোকে ২-৩ বার দেখেছো। অ্যান্ড ৬ নম্বর দেখো যে প্রশ্ন কি বলছে, দেখো যে গমনে অক্ষম প্রাণীর নাম। অপশন নাম্বার এ হাইড্রা, বি জেলিফিশ, সি সাগর কুসুম, না ডি ইউগ্লিনা। অপশনের অ্যাকর্ডিং এখানে অ্যান্সারটা কি চলে আসবে? সি সাগর কুসুম। অ্যান্ড আমরা জানি যে সাগর কুসুম একটি নিষ্ক্রিয় জলজ প্রাণী। অ্যান্ড এরা সাধারণত একটি নির্দিষ্ট জায়গায় আটকিয়ে থাকতো। এর আরও কয়েকটি উদাহরণ হয়ে যাবে যেমন পঞ্চ, প্রবাল, অ্যাসিডিয়া এবং ইত্যাদি ইত্যাদি।
অ্যান্ড চলে যাক পরবর্তী কোশ্চেনে। দেখো মাছের বিভিন্ন পাখনার নাম এবং তার কাজ। দেখো ওপরের এই যে পাখনাটা আছে না, একে ডোরসাল পাখনা বলা হয়। একে সাধারণত ডোরসাল ফিন বা ডোরসাল পাখনা বলা হয়। এটি সাধারণত মাছকে দিক পরিবর্তন করতে এবং মাছকে সোজা চলতে সাহায্য করে। অ্যান্ড দেখো এই পাখনাটাকে প্যাক্টোরাল ফিন বলা হয় বা প্যাক্টোরাল পাখনা বলা হয়। অ্যান্ড এই পাখনা দ্বারা মাছ সাধারণত ওপরে নিচে অ্যান্ড ডান দিকে বাম দিকে যেতে পারে। অ্যান্ড এই যে পাখনাটা আছে একে আমরা প্যালভিক ফিন বলি বা প্যালভিক পাখনা বলি, যা মাছকে হঠাৎ থামতে বা মাছের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অ্যান্ড এই পাখনাটাকে অ্যানাল ফিন বা অ্যানাল পাখনা বলা হয়। এই পাখনাটা মাছকে চলার সময় সমর্থন প্রদান করে। অ্যান্ড এই যে পাখনাটা আছে একে আমরা কডাল ফিন বলি বা কডাল পাখনা বলি। অ্যান্ড এই পাখনাটি সাধারণত মাছের গতি নিয়ন্ত্রণ করে। এখান থেকে সাধারণত এই মাছের পাখনাগুলোর কাজ নিয়েই প্রশ্ন আসে। সো এগুলোকে একবার ভালো করে দেখে যাবে। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নেতে। দেখো ৮ নম্বর প্রশ্ন কি বলছে যে নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? অপশন নাম্বার এ অ্যাড্রেনাল গ্ল্যান্ড, বি পিটুইটারি গ্রন্থি, সি লালা গ্রন্থি অ্যান্ড ডি থাইরয়েড গ্রন্থি। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি মানেই হচ্ছে যে রক্তের মাধ্যমে হরমোনের নিঃসরণ, অর্থাৎ রক্তের মাধ্যমে হরমোনগুলো প্রবাহিত হওয়া। তো এখান থেকে তো প্রথম অপশনটা হতেই পারে না। অ্যান্ড বি নম্বর দেখো যে পিটুইটারি গ্রন্থি। সাধারণত এই পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, যা সাধারণত অনেক গুরুত্বপূর্ণ হরমোনগুলোকে সাধারণভাবে অন্তঃক্ষরা গ্রন্থির কাজ করে। তো বি নম্বর অপশন হবে না। অ্যান্ড সি নম্বর দেখো লালা গ্রন্থি। এটি সাধারণত এটি সাধারণত বহিঃক্ষরা গ্রন্থি, যা মুখের মাধ্যম দিয়ে নিঃসৃত হয়। তো এখানে কি বলেছে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়, তো অপশন নাম্বার কি চলে আসবে? অপশন নাম্বার সি, অর্থাৎ লালা গ্রন্থি। অ্যান্ড চলে যাক পরবর্তী প্রশ্নতে। দেখো ৯ নম্বর প্রশ্ন কি বলছে যে যে উদ্ভিদ হরমোনটি বার্ধক্যের জন্য দায়ী? অপশন নাম্বার এ ইথিলিন, বি ইনসুলিন, সি জিব্বেরেলিন অ্যান্ড ডি আইএএ। এটা সঠিক উত্তরটি চলে আসবে ইথিলিন, বাট তোমরা এখানে মনে রাখবে যে ইনসুলিন সাধারণত মানুষের রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং হাঁপানি অ্যান্ড শ্বাসকষ্ট এটাকে দূর করার জন্য এই ইনসুলিনটাকে ব্যবহার করা হয়। অ্যান্ড ইনসুলিন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম প্রস্তুত করা হরমোন। জিব্বেরেলিনের কথা বললে এটি সাধারণত ফুল ফোটা এবং বীজের অঙ্কুরোদমে সাহায্য করে। অ্যান্ড আইএএ, যার পুরো নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটি সাধারণত ফলের মোচন নিয়ন্ত্রণে সাহায্য করে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। চলে যাক পরবর্তী প্রশ্নতে। অ্যান্ড দেখো ১০ নম্বর প্রশ্ন কি, অ্যান্ড দেখো ১০ নম্বর প্রশ্ন কি বলছে যে নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক অক্সিন? অ্যান্ড হ্যাঁ, মনে রাখবে যে আইএএ কেই প্রাকৃতিক হরমোন বলা হয়। দেখো এর প্রশ্নটাই ওটা চলে এসেছে যে নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক হরমোন? অপশন কি চলে আসবে? অপশন নাম্বার এ, সরি অপশন নাম্বার বি। তোমাদের টাস্ক এটাই যে তোমরা কমেন্ট করে বলবে যে এনএএ, আইএএ অ্যান্ড 24D অ্যান্ড আইবিএ এদের ফুল ফর্ম কি? কমেন্ট করে অবশ্যই জানাবে। চলা যাক পরবর্তী প্রশ্নতে। এটাকে একটু কেটে দিস। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো ১১ নম্বর প্রশ্ন কি বলেছে যে প্রধান মানব দেহে প্রধান ভারসাম্য অঙ্গ অবস্থিত? অপশন নাম্বার এ কানের অগ্রভাগে, স্পাইনাল, না মস্তিষ্কের অগ্রভাগে, না পিটুইটারি গ্রন্থি। এর উত্তরটি কি চলে আসবে? অপশন নাম্বার ডি পিটুইটারি গ্রন্থি। চলে যাক পরবর্তী প্রশ্নতে। দেখো ১২ নম্বর প্রশ্ন কি বলছে যে চোখের রেটিনা অংশে যে ছবি গঠিত হয়? অপশন নাম্বার এ ভিজুয়াল অ্যান্ড সরি অপশন এ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, বি রিয়েল অ্যান্ড ইরেক্ট, সি ভার্চুয়াল অ্যান্ড ইনভার্টেড,
অ্যান্ড ডি রিয়েল অ্যান্ড ইনভার্টেড। আশা করি ফিজিক্সের আলো চ্যাপ্টারে তোমরা এই এই টাইপের প্রশ্নগুলোকে ভালোভাবে বুঝে থাকতে পারো। তো এর সঠিক উত্তরটি কি চলে আসবে রিয়েল অ্যান্ড ভার্চুয়াল, অপশন নাম্বার ডি। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে যে অগ্রস্থ প্রকটতা ঘটনাটি নিম্নলিখিত কোন প্রাকৃতিক হরমোনের সাথে সম্পর্কিত? অপশন নাম্বার এ জিব্বেরেলিন, বি ইথিলিন, সি সাইটোকাইনিন, ডি অক্সিন। হ্যাঁ, তোমরা এখানে কমেন্ট করে বলবে যে কনভেক্স অ্যান্ড কনকেভ লেন্স কোন কোন দৃষ্টিদোষের জন্য ব্যবহার করা হয়, অবশ্যই কমেন্ট করে বলবে। তো এর সঠিক উত্তরটি কি চলে আসবে? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কি চলে আসবে? অপশন নাম্বার ডি অক্সিন। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো জিওটিন হলো অপশন নাম্বার এ প্রাকৃতিক সাইটোকাইনিন, বি প্রাকৃতিক অক্সিন, সি প্রাকৃতিক ইথিলিন অ্যান্ড ডি টিমক্সিন। দেখো জিওটিন সাধারণত একটি প্রাকৃতিক সাইটোকাইনিন। তোমরা কিছু কিছু বইয়ে এটার অ্যান্সার সি দেওয়া থাকতে পারে, বাট এটার সঠিক উত্তরটি হয়ে যায় এ প্রাকৃতিক সাইটোকাইনিন। অ্যান্ড চলা যাক পরবর্তী কোশ্চেনে। দেখো 15 নম্বর কোশ্চেন কি বলছে যে বীজহীন কলা কিসের উদাহরণ? অপশন নাম্বার এ পার্থেনোজেনেসিস, বি পার্থেনোকার্পি, সি পলিপ্লাইডলি অ্যান্ড ডি দিনশেক। এর সঠিক উত্তরটি কি চলে আসে? পার্থেনোকার্পি, অপশন নাম্বার বি। চলা যাক পরবর্তী কোশ্চেনে। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে যে নিম্নোক্ত কোন প্রাণীর দ্বিনেত্র দৃষ্টি দেখা যায়? অপশন নাম্বার এ মুরগি, বি পায়রা, সি কোকিল, না ডি বাজ পাখি। দেখো সাধারণত দ্বিনেত্র দৃষ্টি মানে হচ্ছে একই সময়ে দুটি চোখ দিয়ে একই বস্তুকে দেখা। অপশন নাম্বার বি পায়রা হয়। মুরগি, কোকিল অ্যান্ড বাজ পাখি এদের সাধারণত এ নেত্র দৃষ্টি হয়, অর্থাৎ একই সময়ে দুটি চোখ দিয়ে দুটো আলাদা আলাদা বস্তুকে দেখা। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে এফএসএইচ, যার ফুল ফর্ম হয়ে যাবে ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যান্ড এডিএইচ এর অ্যান্ড এডিএইচ এর হবে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্ড জিএইচ হয়ে যাবে গ্রোথ হরমোন, অ্যান্ড আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, অ্যান্ড আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তোমরা এই ফুল ফর্মগুলোকে ভালোভাবে দেখে যাও এবং ইত্যাদি ইত্যাদি এই পরবর্তী এবং আরও এই চ্যাপ্টারের তোমরা এই চ্যাপ্টারে ফুল ফর্মগুলোকে ভালো করে দেখে যেও। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে যে মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কোনটি? অপশন নাম্বার এ সেরিব্রাম, বি মেডুলা অবলঙ্গাটা, সি থ্যালামাস, ডি কোনোটিই নয়। মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অ্যান্ড প্রধান অংশ কি হয়ে যাবে সেরিব্রাম, যা চিন্তা, অনুভূতি অ্যান্ড ভাষা এবং বিভিন্ন জিনিসকে আরও নিয়ন্ত্রণ করে। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অপশন নাম্বার এ থাইরক্সিন, বি থাইমোসিন, সি অ্যাড্রিনালিন অ্যান্ড ডি ভেসোপ্রেসিন। তো এখানে সঠিক উত্তরটি চলে আসবে অপশন নাম্বার ডি ভেসোপ্রেসিন। একে সাধারণত এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোনও বলা হয়। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে যে মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত? অপশন নাম্বার এ 2 থেকে 3 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা, না 9 থেকে 12 ঘন্টা, না 12 থেকে 18 ঘন্টা। এখানে সঠিক উত্তরটি চলে আসবে অপশন নাম্বার বি 4 থেকে 6 ঘন্টা। পরীক্ষার মাধ্যমে সাধারণত দেখা গেছে যে 6 ঘন্টা পরে চোখের সেলগুলো সাধারণত নষ্ট হয়ে যায়, অর্থাৎ ড্যামেজ হয়ে যায়। তো সঠিক উত্তরটি চলে আসবে 4 থেকে 6 ঘন্টা। তো সঠিক উত্তরটি চলে আসবে ম্যাক্সিমাম 4 থেকে 6 ঘন্টা। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে যে ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? অপশন নাম্বার এ ইনসুলিন,
বি থাইরক্সিন, সি অ্যাড্রিনালিন, না ডি এসটিএইচ? এর সঠিক উত্তরটি কি চলে আসবে অপশন নাম্বার বি থাইরক্সিন। অ্যান্ড চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো নিম্নোক্ত কোন হরমোনটি বিএমআর নিয়ন্ত্রণ করে অর্থাৎ বিএমআর বৃদ্ধি করে? বিএমআর মানে হয়ে যাচ্ছে বেসাল মেটাবলিক রেট। অপশন নাম্বার এ ইনসুলিন, বি অক্সিন, সি থাইরক্সিন, না ডি ইস্ট্রোজেন? এর সঠিক উত্তরটি কি চলে আসবে অপশন নাম্বার সি থাইরক্সিন। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 23 নম্বর প্রশ্নটি কি বলছে যে হরমোনটি রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? অপশন নাম্বার এ থাইরয়েড, বি প্যারাথাইরয়েড, সি এডিএইচ অ্যান্ড ডি এসটিএইচ? তো এর সঠিক উত্তরটি কি চলে আসবে অপশন নাম্বার বি প্যারাথাইরয়েড। চলা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো 24 নম্বর প্রশ্ন কি বলছে যে হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় নিম্নের কোন অংশ দ্বারা? অপশন নাম্বার এ হাইপোথ্যালামাস, বি সেরিব্রাম, সি থ্যালামাস অ্যান্ড ডি মেডুলা অবলঙ্গাটা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস সাধারণত অনিচ্ছাকৃত কাজগুলো করতে সাহায্য করে, যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ, রক্তচাপের নিয়ন্ত্রণ এবং ইত্যাদি ইত্যাদি। So that's it for today. Thank you for watching this video.